বিধায়ক সাংসদ সবাই বেরিয়ে যাচ্ছেন। এবার অ্যাকাউন্ট, আমরা যে খবর পাচ্ছি এই মুহূর্তে যে দেশের দ্বিতীয় ধনী দল তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট সিজ করতে নির্দেশ। কে এই চিঠিটা দিয়েছে জানেন? সেই এক্সক্লুসিভ গোপন চিঠি আজ তাক বাংলার হাতে রয়েছে। এবার সেই চিঠি আপনাদেরকে দেখাবো, এক্সক্লুসিভলি আজ তাক বাংলার হাতে থাকা সেই চিঠি আপনাদেরকে দেখাবো। কি লেখা হয়েছে সেই চিঠিতে, কে লিখেছেন, কার সই করা, এবং এই চিঠি কিন্তু রিসিভ করা হয়েছে। আসুন সেই চিঠি এবার আপনাদেরকে এক এক করে দেখাই, কি লেখা রয়েছে সেই চিঠিতে সেটাও দেখাই। আজকে আমার সঙ্গে রয়েছেন আমার কলিগ কৌশিক দা, রয়েছেন এখানে। কৌশিকের কাছ থেকেও আমরা এটা জানবো। কৌশিক দাস, কৌশিক, এই চিঠি কে লিখেছেন, কারা লিখেছেন, কেন লেখা হয়েছে, কি বলা হয়েছে, কবে দেওয়া হয়েছে, সবটা এক এক করে তুলে ধরবো। এবং এই মুহূর্তে সব থেকে বড় আপডেট, দল তো ভেঙেইছে, এবার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের। আমরা দেখাই এই চিঠিটা 16/6/2026 16:30 PM, মানে 4:30, 16/6/2026 এটা রিসিভ করা হয়েছে। 12ই জুন 2026 এই চিঠিটা টাইপ করা হয়েছিল। আমি এই ব্যাংক অ্যাকাউন্টটা সম্পর্কে চিঠিটা পড়ার আগে একটু কৌশিকের কাছ থেকে জানবো কি লেখা রয়েছে। টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার এইচডিএফসি ব্যাংক, সেন্ট্রাল প্লাজা ব্রাঞ্চ, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। এই যে এইচডিএফসি ব্যাংকটা, এখানে তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট রয়েছে, কবে থেকে রয়েছে কৌশিক? দেখো, অ্যাকাউন্ট বদল হয়েছে তৃণমূল কংগ্রেস যবে থেকে ক্ষমতায় এসছে, তারপরে বেশ কয়েকবার সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক, বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট বদল হয়েছে। আমি জানতাম প্রথমে একটা অ্যাকাউন্ট ছিল ব্যাংক অফ বরোদায়, তারপরে সেখান থেকে এটা কিন্তু দলের যে কোষাগার সেখানকার, আমি কোনো ব্যক্তির কথা বলছি না, মানে এআইটিসির কলকাতাতে তৃণমূল কংগ্রেসের দিল্লিতে আলাদা অ্যাকাউন্ট রয়েছে, সে বিষয়ে কিছু বলার নেই। কলকাতার যে অ্যাকাউন্ট নিয়ে কথা হচ্ছে, এটি কিন্তু খুব বেশি দিনের অ্যাকাউন্ট নয় এই বেসরকারি ব্যাংকের। এর আগে প্রথম যখন, এখন তো চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য সভাপতি হয়েছেন, যখন সুব্রত বক্সী দায়িত্বে ছিলেন সেই সময় মনে আছে একটা স্টেট ব্যাংকেও অ্যাকাউন্ট ছিল, এবং সেগুলো আলাদা বিষয়। কিন্তু মূল বিষয় হচ্ছে এই চিঠিতে শেষের দিকে উল্লেখ করা রয়েছে, মানে অরূপ বিশ্বাস তিনি আশঙ্কা প্রকাশ করছেন তার সই করা কিছু চেকও রয়েছে, সেই চেকগুলো যাতে ব্যবহার না করে ফেলে কেউ। এবার একটু চিঠিটা পড়ি, কি বলা হয়েছে সেটা একটু পড়ি। সাবজেক্ট হচ্ছে রিকোয়েস্ট টু ইমিডিয়েট রেস্ট্রিকশন অফ অপারেশন ইন এআইটিসি ব্যাংক অ্যাকাউন্টস, মানে যাতে এইটা থেকে রেস্ট্রিকশন আনা হয়, লেনদেন যাতে করা না যায়। কি বলা হয়েছে? স্যার, ম্যাডাম, I, Arup Bishwas, acting in my capacity as the treasurer of the All India Trinamool Congress, এবং বলা হয়েছে refer to as AITC, right to bring to your attention a serious dispute presently prevailing concerning the authority and the control of the affairs of AITC. অর্থাৎ তিনি বলছেন যে এর মধ্যে কিছু ডিসপুট রয়েছে, সেটা তিনি ব্যাংকের দৃষ্টিগোচর করার চেষ্টা করছেন। কি ডিসপুট? নিশ্চয়ই সেখানে লেখা রয়েছে, at present rival groups are claiming to be the, মানে রাইভাল গ্রুপস বলতে এখানে বিদ্রোহী যারা রয়েছে দলের মধ্যে, সেই দলের মধ্যে গন্ডগোল রয়েছে বলে কিন্তু ব্যাংক ম্যানেজারের কাছে উল্লেখ করছেন দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। কি বলেছেন? ক্লেমিং টু বি দ্য লেজিটিমেট রিপ্রেজেন্টেটিভস অ্যান্ড অফিস বেয়ারার্স অফ এআইটিসি, মানে তিনি বলছেন সেই বিদ্রোহীরাই অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারেন, এবং resulting in uncertainty regarding the authority of persons who may seek to operate the bank accounts maintained in the name of AITC. অর্থাৎ মূলত অরূপ বিশ্বাস বোঝাতে চাইছে যে দলের মধ্যে এখন গন্ডগোল চলছে, দলের মধ্যে প্রচুর সাংসদ দল ছেড়ে দিয়েছেন, প্রচুর বিধায়ক তারাও বিদ্রোহী হয়ে দল ছেড়ে দিয়েছেন। এমত অবস্থায় যদি কেউ তৃণমূল কংগ্রেসের নাম স্পষ্ট করে বলে দিয়েছেন লেনদেন করে, এই তো লেজিটিমেট রিপ্রেজেন্টেটিভস, একদম যাতে লেনদেনটা আটকানো যায়, কোনো রকম লেনদেন যাতে আপাতত না হয়, যাতে ফ্রিজ করে দেওয়া হয় এই অ্যাকাউন্টটা, এই যে বেসরকারি ব্যাংকের এই সেন্ট্রাল প্লাজাতে ব্রাঞ্চে, সেই কারণে কিন্তু এই চিঠি, এবং স্পষ্টতই জানিয়ে রাখা দরকার প্রায় 500 কোটি টাকার ওপরে কিন্তু এই কোষাগারে রয়েছে, এবং সেটা বারবার দলের সভানেত্রী তিনিও বলেছেন,
যে আমাদের দলের এই টাকা ব্যবহার করে মানুষের জন্য, কিন্তু এই টাকা যাতে বেহাত না হয়ে যায় সেই কারণে অরূপ বিশ্বাস কিন্তু স্পষ্টই জানিয়েছেন ম্যানেজারকে, ব্যাংক ম্যানেজারকে জানিয়েছেন যাতে কোনো রকম ভাবে এই টাকা তারপরে কি লেখা হয়েছে বাকিটা পড়ি। ইন অর্ডার টু সেফগার্ড দ্য ফান্ডস টু দ্য অর্গানাইজেশন অ্যান্ড প্রিভেন্ট এনি আনঅথরাইজড উইথড্রলস, ট্রান্সফার্স, encumbrances or other transaction, I request your good office to maintain status and refrain from permitting any debit transaction or changes in operational mandates in respect of the following account maintained with your branch until the dispute is duly resolved or appropriate directions are issued by the কম্পিটেন্ট অথরিটি। অর্থাৎ তিনি বলছেন যাতে কোনো রকম ভাবে কোনো ট্রানজাকশন, বেআইনি লেনদেন যাতে না হয়, যাতে কম্পোনেন্ট অথরিটি যারা রয়েছেন তারা যাতে কম্পিটেন্ট অথরিটি যারা রয়েছেন তারা যাতে এটাকে লেনদেন করতে পারে, তার জন্য এই অনুরোধ তিনি করেছেন। এবং দেখো এই যে তৃণমূল কংগ্রেসে যে ছত্রখান হচ্ছে চারিদিক থেকে, এই অবস্থায় এসেও কিন্তু ঘনিষ্ঠ মহলে মানে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে শেষে অরূপও, কারণ এই যে চিঠিটা দেওয়া হয়েছে, আমি শেষে একটা বিষয় বলবো খুব ইন্টারেস্টিং, কারণ এই চিঠি দেওয়ার কতটা এখতিয়ার অরূপ বিশ্বাসের রয়েছে এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠেছে। আমি চিঠিটা বরং তার থেকে পড়ি, তুমি একটু বলে দাও যে কি বলা হয়েছে। In my capacity as treasurer of AITC, I have previously faced considerable hardship and have been subjected to harassment by various authorities in relation to allied, মানে উনি কি বলতে চেয়েছেন, ডিসক্রিপেন্সিয়াস কনসার্নিং দ্য অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাফেয়ার্স অফ এআইটিসি, যাতে এই অ্যাকাউন্টে কোনো রকম আর্থিক দুর্নীতি আর না হয়। এই পুরো চিঠিটার মধ্যে কিন্তু একটাই সারবস্তু রয়েছে যে কোনোভাবেই যাতে এই অ্যাকাউন্ট থেকে কোনো লেনদেন না হয়, কারণ এখনো পর্যন্ত আদালতের কাছেও সুনিশ্চিত নয় কারা প্রকৃত তৃণমূল কারা তৃণমূল নয়, সেই কারণে বলছে এই টাকা যাতে কোনো রকমভাবে লেনদেন না হয়, তারই বিভিন্ন রকম ব্যাখ্যা দেওয়া হয়েছে প্রত্যেকটা চিঠির প্যারাগ্রাফে। একদম তারপরে কি বলা হয়েছে পড়ি। ইট ইজ pertinent to mention that in the ordinary course of functioning of the organization, I used to sign check for operational and administrative requirements which were thereafter retained at the party office for utilization in meeting urgent financial needs as and when they arose. মানে তিনি বলছেন যে কিছু চেকে সই করা রয়েছে যেগুলো জরুরি ভিত্তিতে ব্যবহার করা যায়, তিনি সেগুলো নিয়ে খুব ভয় পাচ্ছেন। It is further a matter of public knowledge that a substantial number of elected representatives of the party, including 20 out of 28 members of parliament and 58 out of 60 members of the legislative assembly, have either left the party or have openly revolted against the existing leadership. In these circumstances, a serious dispute has arisen regarding the authority, control and management of the affairs and assets of the party. এটা যদি একটু বলো যে কি বলা হয়েছে। মূল বিষয়টা হচ্ছে যে 28 লোকসভাতে 28 জন সদস্যের মধ্যে 20 জন বিদ্রোহী, তারা দল ছেড়ে দিচ্ছে, অন্যদিকে 58 জন 60 জনের মধ্যে তারাও বিদ্রোহী দল ছেড়ে দিচ্ছে। এই অবস্থায় যাতে কোনো রকমভাবেই এই সংশ্লিষ্ট অ্যাকাউন্ট থেকে কোনো টাকা পয়সা লেনদেন না হয় এবং কেউ যদি তার সই করা যে অথরিটি সিগনেচার করা যে চেকটা রয়েছে, বেশ কিছু চেকে সই করে রাখেন অনেক নেতৃত্ব, কোষাধ্যক্ষই অরূপ বিশ্বাসও করেছিলেন, যাতে সেই চেকগুলোর অপব্যবহার না হয় সেটাও কিন্তু চিঠিতে উল্লেখ করা হয়েছে। আচ্ছা তারপরে কি বলা হয়েছে পরের অংশটা। ইন ভিউ দেয়ার exists a genuine and reasonable apprehension that the funds belonging to the party may be dealt with, utilized or appropriated by person who are not duly authorized